লায়লা আপনাকে এই কথাটা প্রথম বলতেছি, আমি মামুনের কাছে আর ফিরে যাব না। আমার নামে 2টা মামলা করা হয়েছে, আপনারা জানেন। লায়লা 2টা মামলা করেছে। প্রথমে করেছে আপনার অ্যাটেম্প্ট টু মার্ডার মামলা, যেটা একদমই ভিত্তিহীন। ধর্ষণ মামলা, প্রথম যেহেতু অ্যাটেম্প্ট টু মার্ডারে কিছু করতে পারে নাই, তাই দেন হচ্ছে ধর্ষণ মামলা দিছে। ধর্ষণ মামলায় অবশেষে শুরু হলো টিকটক তারকা প্রিন্স মামুনের বিচার। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7 আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে এই আলোচিত মামলায়। এর মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। মঙ্গলবার আসামির অব্যাহতির আবেদন খারিজ করে এই আদেশ দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক সাবেরা সুলতানা খানম। বাংলাদেশে আপনারা জানেন নারী ও শিশু মামলাটা অনেক হার্ড, ধর্ষণ মামলাটা অনেক হার্ড, নারীদেরকে অনেক প্রাধান্য দেওয়া হয়েছে। তো লায়লা ওই মামলাটারই একটু সুবিধা নিয়েছে আমি মনে করি আর কি। এর আগে গত 9 জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন ভুক্তভোগী এক নারী। এই মামলায় গ্রেফতারের পর গত 11 জুন মামুনকে আদালতে হাজির করা হয়। তবে শুনানি শেষে আদালত তার জামিন ও রিমান্ড উভয় নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে গত 1 জুলাই তিনি জামিনে কারামুক্ত হন। তদন্ত শেষে গত 26 সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মোহাম্মদ শাহজাহান আদালতে এই অভিযোগ দেন। এতে মামুনকে অভিযুক্ত করা হয় টিকটক ফলোয়ার আর লাইট ক্যামেরার আড়ালে যে বাস্তবতা তা আজ আদালতের কাঠগড়ায়। এই মামলার রায় কি বার্তা দিবে সমাজকে? আর আমার কপালে ছিল এই জন্য হচ্ছে, কারণ আমার লাইফে কখনো আমি থানাতে পর্যন্ত যাই নাই, কিন্তু এখন আমি জেলে গেছি। আর 2টা মামলা নিয়ে প্রতিনিয়ত আমি আসতেছি, হাজিরা দিচ্ছি। আমাদের কোর্টের উপর আমি সম্মান রাখছি, অলওয়েজ সম্মান রাখতে হবে। আমার আইনের উপর সবসময় সম্মান রাখি। সাবিকুন নাহার, সাদিয়া, নিউজ ফ্ল্যাশ 71।